নবী যখন আপনার হযরতে বেলাল যখন আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এই খবর এমনি করে তার মালিকের কাছে গিয়ে পৌঁছে যায়। তার মালিকের নাম ছিল উমাইয়া। ওই উমাইয়ার কাছে যখন খবর পৌঁছে যায়, উমাইয়া এসে বলছে, ও বেলাল রে, তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল বলছে, ও উমাইয়া, তুমি যা শুনেছো তা সত্য কথা। আমি জীবনের মতো কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলছে, বেলাল, তাহলে তোমাকে আমি একখানা প্রশ্ন করতে চাই। হযরতে বেলাল বলেছিল, উমাইয়া, কি তুমি আমাকে প্রশ্ন করবে বলো। আপনার উমাইয়া বলছে, বেলাল রে, আচ্ছা বলো তো, তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমি উমাইয়ার ক্ষমতা বেশি? হযরতে বেলাল বলেছিল, ও উমাইয়া, আমার আল্লাহর ক্ষমতা বেশি। যে আপনার কথা বলেছে, সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, তবে রে বেলাল, তোর আল্লাহর যদি ক্ষমতা বেশি হয়ে থাকে, আমি এখন তোমাকে চাবুকের বাড়ি দিয়ে মারবো, আর দেখবো তোমার আল্লাহর ক্ষমতা কেমন করে বেশি হয়। হযরতে বেলালকে এমন চাবুকের বাড়ি মারে, বেলালকে আপনার সাপাত সাপাত করে বেলালের আপনার কিনা পিঠের মধ্যে বাড়ি দেয়। আর বেলাল আপনার চিৎকার মারে আর শুধু কান্না করে, আর মুখ থেকে আব্বাজি আমার কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কিনা মুখ থেকে আপনার কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আপনার কলমা পড়ে, উমাইয়া আপনার বুঝতে পারে এই বেলাল কেমনেতে কলমা ভোলা যাবে না। আপনার মক্কার কাফেররা মিলে আর আপনার উমাইয়া আপনার মক্কার মরুভূমিতে ফেলে দিয়ে, গরম বালুর উপরে ফেলে দিয়ে বেলালের বুকের উপরে বিশাল বড় বড় পাথর আপনার বুকের উপরে ছড়িয়ে দিয়েছে। আর বলছে, বেলাল, এক আল্লাহকে অস্বীকার করো, এক আল্লাহকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলেছিল, ও মক্কার কাফেররা, তোমরা আমাকে যতই মারো না কেন, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবীর ভালোবাসা ছাড়তে রাজি না। জোরে বলে ও মক্কার কাফেররা, তোমরা আমাকে যতই মারো না কেন, আমি নবীর কলমা ভুলতে রাজি হব না। এমনি করে আপনার উমাইয়া বুঝতে পারে এই বেলালকে আমাদের দ্বারাই কলমা ভুলে যাবে না। আপনার নিষ্ঠুর পাষাণ উমাইয়া মক্কা নগরে আপনার এলান করে দিল, বলে, মক্কাবাসী, কে আছো তোমরা এই বেলালকে কলমা ভুলাইতে পারবে? যে বেলালকে কলমা ভুলাইতে পারবে তাকে আমি উমাইয়া 100 খানা উট প্রদান করব। এমনি করে আব্বাজি আমার যে এলান করা হলো, এমনি করে খবর আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছে গেল। নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বলতেছে, ও উমাইয়া, তুমি নাকি তোমার গোলামটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে আছো, তুমি নাকি তোমার কালো বেলালকে নিয়ে বড় পেরেশানে পড়ে আছো। তোমার এই বেলালকে আমি আবু জেহেলের হাতে ছেড়ে দাও, আমি আবু জেহেল তাকে 1 মিনিটের মধ্যে কলমা ভুলিয়ে দেব। আবু জেহেল বলছে, হে বেলাল, হে উমাইয়া, তোমার এই বেলালকে আমি আবু জেহেলের হাতে ছেড়ে দাও, আমি আবু জেহেল তাকে 1 মিনিটের মধ্যে কলমা ভুলিয়ে দেব। উমাইয়া বলছে, হে আবু জেহেল, এই বেলাল এত নিষ্ঠুর, এত পাষাণ, আপনার কলমা ছাড়তে চাই না। আপনার আবু জেহেল বলছে, উমাইয়া, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার হাতে এই বেলালকে ছেড়ে দাও, আমি এই বেলালকে আপনার 1 মিনিটের মধ্যে কলমা ভুলিয়ে দেব। আপনার আবু জেহেল নিষ্ঠুর পাষাণ হযরতে বেলালকে গিয়ে বলছে, বেলাল রে, কলমাকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও, এক আল্লাহকে অস্বীকার করো, এক আল্লাহকে ত্যাগ করে দাও। হযরতে বেলাল বলছে, ও আবু জেহেল, একটা কথা তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করিস না, আমি মন দিয়েছি নবীর ভালোবাসা ছাড়তে রাজি হব না। হযরতে বেলাল আপনার কলমা ছাড়তে রাজি না। আবু জেহেল এমনি করে বেলালকে এমন
এমন আপনার চাবুকের বাড়ি মারতে শুরু করেছে, বেলাল শুধু কান্না করে আবার এমন চাবুকের বাড়ি মারে বেলাল অজ্ঞান হয়ে যেন আপনার জমিনে পড়ে যায়। যে আপনার বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আল্লাহর নবীর সাহাবী আপনার জমিনে পড়ে গেছে। এমনি করে আবু জেহেল বলছে, ও বেলাল রে, তোমাকে এখন আমি একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দী করে গেলাম, আর দেখি কেমন করে তুই আপনার নবীকে ভুলিস না। এমন একটা ছোট্ট ঘরের ভিতরে আপনার হযরতে বেলালকে বন্দী করে দিয়েছে, যে ঘরের ভিতরে কোনো হাওয়া প্রবেশ করে না, কোনো আপনার বাতাস প্রবেশ করে না। এমন একটা ছোট্ট ঘরের ভিতরে বেলালকে আপনার কিনা বন্দী করে দিয়েছে। বেলাল আপনার কিনা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার হুঁশ এসে যায়, আমার আল্লাহর কাছে দুই হাত তুলে আপনার মুনাজাত করতে লেগেছে, বলে মালিক আমাকে এতটুকু সবুর ধরার তৌফিক দান করে দাও। এই উমাইয়া এবং আবু জেহেল যতই আমাকে মারুক না কেন, এদের মার খেয়ে আমি বেলাল যেন নবীর কলমা ভুলে না যায়। ওগো রব্বুল আলামিন, এতটুকু সবুর ধরার তৌফিক দান করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। এমনি করে আপনার সকাল হয়ে যায়। আবু জেহেল এসে বলতেছে, ও বেলাল, এবার তুমি কলমাকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলছে, ও আবু জেহেল, একটা কথা বারবার বলিও না, আমি জীবন দিয়েছি কিন্তু নবীর ভালোবাসা ছাড়তে রাজি হব না। এমনি করে আব্বাজি আবার আবু জেহেল নিষ্ঠুর পাষাণ হযরতে বেলালকে আবার চাবুকের বাড়ি মারে, এমন মার মারে বেলাল আপনার অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন মার মারে বেলালকে আল্লাহর নবীর পর্যন্ত সহ্য হয় নাই। আমার আপনার নবীর কাছে খবর পৌঁছে গেল। এমনি করে আল্লাহর নবী দয়ার নবীর চোখ মোবারক থেকে আব্বাজি আবার ঝরঝর করে আপনার জলগুলো জমিনে পড়ে যায়। আবু বকর আল্লাহর নবীকে দেখে ফেললেন। আবু বকর জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি চোখের পানি ফেলান, কেন আপনি এত কান্না করেন? আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবীরে আবু বকর, আমার গোলাম বেলালকে আবু জেহেল এত মারামারি আর উমাইয়া আমার আর সহ্য হয় না রে আবু বকর, যেই করে হোক ওই বেলালকে তোমরা আমার কাছে খরিদ করে নিয়ে আসো। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আবু বকর আপনাকে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি বেলালকে ওই উমাইয়ার কাছে খরিদ করে না নিয়ে আসতে পারি, আপনার কাছে আমি আসব না গো নবী। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আপনার চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়াকে কে বলছে, উমাইয়া রে, তুমি তোমার এই গোলামটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে আছো, বড় টেনশনে পড়ে আছো। ও উমাইয়া, এই বেলালকে তুমি আমার কাছে ছেড়ে দাও, আমি বেলাল আমি আবু বকরের কাছে বিক্রি করে দাও। তোমার এই বেলালকে আমি আবু বকরের কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমাকে আমি 10 খানা গোলাম দান করব, এমন কিনা 100 খানা উট তোমাকে দান করব। আপনার উমাইয়া লোভে পড়ে গেল, নিষ্ঠুর পাষাণ উমাইয়া লোভে পড়ে যায়, বলছে, ও আবু বকর, তুমি যদি এর বদলে আমাকে 10 খানা গোলাম দান করো, তাহলে একে তোমার হাতে আমি বিক্রি করে দেব। কারণ একটা গোলামের বদলে যদি আমি 10 খানা গোলাম পাই, তার চাইতে আমাকে একে বিক্রি করে দেওয়াটাই আমার ভালো হবে। উমাইয়া ভাবলেন যে একটা গোলামের বদলে যদি আমি 10টা গোলাম পাই, তাহলে এই কালো বেলালকে আমার বিক্রি করে দেওয়াটাই ভালো হবে। হযরত বেলালকে আবু বকরের হাতে আপনার বিক্রি করে দিল। এমনি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে নিয়ে আপনার হাজির করালেন। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পরে হযরত বেলাল আল্লাহর নবীকে
দেখে আপনার কান্না করে, আল্লাহর নবীও আপনার কান্না করে, এমন কান্না করে আল্লাহর নবী দয়ার নবী আব্বাসে আমার বেলালকে জড়িয়ে ধরে আপনার কান্না করে আর বলছে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো রে বেলাল। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে মোহাব্বত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে দিও। আব্বাজি আমার, আল্লাহর নবী এমনি ভাবে হযরতে বেলালকে জড়িয়ে ধরে আপনার কান্না করে আর বলছে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো রে বেলাল। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিয়ে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী আব্বাজি আমার আল্লাহর নবীকে জিজ্ঞেস করতে লাগলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি জান্নাতি হব না? আমি কি জান্নাতি হব না? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী রে বেলাল, তুমি যেন জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার সাহাবী হযরতে আবু বকরের চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী রে, তুমি আবু বকরের চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে আল্লাহর নবীর সাহাবী বেলাল জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাহাবী উসমান গনির চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী, তুমি উসমান গনির চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে আল্লাহর নবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার সাহাবী ওমরের চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী বেলাল, তুমি ওমরের চাইতে আগে জান্নাতে যাবে। এমনি করে আল্লাহর নবীর সাহাবী বেলাল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাহাবী হযরতে আলী চাইতে আগে জান্নাতে যাব? নবী আমার বলেছিল, ও আমার সাহাবী বেলাল, তুমি যেন আলী চাইতে আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমি কি আপনার চাইতে আগে জান্নাতে যাব? আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবী, তুমি জান্নাতে যাবে, তবে ঠিক আছে, আমি নবী যে উটের উপরে চড়ে আপনার জান্নাতে যাব, সেই উটের লাগাম থাকবে তোমার হাতে, আর তুমি আমার গোলাম হইয়া পিছে পিছে জান্নাতে যাবে, আর আমি নবী হইয়া আগে আগে জান্নাতে যাব। জোরে বলেন। এই নবীকে আব্বাজি আমার হযরতে বেলাল কেমন ভালোবেসেছিলেন, কেমন মহব্বত করেছিলেন, যে বেলাল আপনার কিনা সমস্ত সাহাবীদের থেকে আল্লাহর নবীর সাহাবী বেলাল আগে জান্নাতে যাবে। এই রকম নবীকে আপনাকে আমাকে মহব্বত করতে হবে, তবে আপনি আমি ঈমানদারের পরিচয় দিতে পারবো।